ঈদের আনন্দে গতি নয় সচেতনতা। হরিহরপাড়ায় গরুর গাড়িতে অভিনব উদ্যোগ। ঈদ মানে খুশি, আনন্দ আর উদযাপন, কিন্তু কখনো কখনো এই খুশির দিনে বেপরোয়া গতির কারণে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আর তাই হরিহরপাড়া থানা রুকুনপুর কাচারিপাড়ার গ্রামবাসীরা এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বাইক দুর্ঘটনা রোধে তারা ফিরিয়ে এনেছেন অতীতের ঐতিহ্য গরুর গাড়ি। চলুন দেখে আসি বিশেষ এই প্রতিবেদন। বাইকের গতি নয়, এবার ঈদের আনন্দ ছড়াবে গরুর গাড়ির ধীর গতিতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়ায় ঈদের দিনে সাধারণত বাইক দুর্ঘটনার আশঙ্কা থাকে বেশি। গত কয়েক বছর ধরে বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে বহু মানুষ। আর সেই ঘটনাকে মাথায় রেখেই এবারে গ্রামবাসীদের এক অভিনব উদ্যোগ। ঈদের আনন্দ উদযাপনে বাইক নয়, গরুর গাড়ি। গ্রামবাসীরা জানান, আমাদের গ্রামে ঈদের দিনে বাইকের গতির প্রতিযোগিতা এক প্রকার রেওয়াজ হয়ে উঠেছিল, ফলে অনেক দুর্ঘটনা ঘটেছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবো। গরুর গাড়িতে চড়ে ঈদের আনন্দ করব এবং বাইক চালকদের সাবধান করব। গ্রামের যুবকরা শুধু আনন্দ করেই ক্ষান্ত থাকেননি, তারা বাইক চালকদের সতর্ক করেছেন। অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন না মানার ফলে যে দুর্ঘটনা ঘটে সেই সচেতনতার বার্তা দিচ্ছেন তারা। এক বাইক চালক জানান, সত্যি বলতে আমরা অনেক সময় খুশির দিনে সাবধানতা ভুলে যাই, কিন্তু এই উদ্যোগ দেখে মনে হলো আসলে ধীর গতিতে সাবধানে চালানো কতটা গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন কোনো পরিবারের জন্য দুঃসংবাদ হয়ে না আসে, এই বার্তাই দিতে চেয়েছেন রুকুনপুর কাচারিপাড়ার গ্রামবাসীরা। গতি নয় সচেতনতা, উল্লাস নয় নিরাপত্তা, এটাই হোক ঈদের আসল আনন্দ। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। কোনো কারোর তরফ থেকে নয়, আমরা মানুষ হিসাবে আমাদের সামাজিক দায়িত্ব। আমরা প্রতি বছর দেখছি এই যে ঈদ, বকরি ঈদ আসছে, আর গ্রামের কচি কচি বাচ্চা ছেলেরা, উঠতি বয়সের ছেলেরা মোটর সাইকেলে এরা যাওয়া আসা করছে, তাতে কিন্তু প্রাণহানির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা তাই অতীতের গরুর গাড়ি এক কথায় হালাল বিনোদন, আমরা বিনোদনও হচ্ছে এবং মানুষের ঘোরাঘুরির ব্যাপারটা হচ্ছে। তাই আমরা আনন্দের মাধ্যমে ঈদের খুশিকে বটবড়া করে নিচ্ছি এবং আমাদের পথ চলাও হচ্ছে, আনন্দ করা হচ্ছে এবং পুরানো স্মৃতিকে আমরা, গ্রামের যে পুরানো স্মৃতি সেটাকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করছি। এক কথায় বাইক অ্যাক্সিডেন্ট থেকে বিরত রাখার জন্য আমাদের এই প্রয়াস। আমার নাম আমিনুল ইসলাম, রুকুনপুর কাচারিপাড়ায় বাড়ি। আরো গাড়ির আমরা ব্যবস্থা করার চেষ্টা ছিল, কিন্তু গ্রামে বিলুপ্ত এই গরুর গাড়ি আমরা পাচ্ছি না, তাই আমরা এই কয়েকটা গাড়ি আমরা ম্যানেজ করেছি। তাই আমরা হরিহরপাড়া থানার পাশ দিয়ে আমরা একটা কোথাও যাব, সেখানে একটু চা পান করবো, আবার ফিরে আসবো। রাস্তাঘাটে এই যে সাধারণ মানুষ দেখছে, কি বলছে? রাস্তাঘাটে মানুষ দেখছে, বলছে খুব ভালো প্রয়াস, খুব ভালো হয়েছে, এতে কোনো দুর্ঘটনা ঘটবে না, খুব ভালো হয়েছে, এটাই বলছে পুরানো স্মৃতি। আমার নাম আমিনুল ইসলাম। আমরা কয়েকটা ছেলে মিলে আমরা বসে ঈদের সময় যে মোটরসাইকেল জোরে চালায়, গাড়ি জোরে চালায়, ইয়ং স্টার ছেলে পেলে সব হই হাল্লা করে, তাই আমরা গরুর গাড়িটিকে বের করার কারণ হচ্ছে এইভাবে মোটরসাইকেল যানবাহন যত আছে এইভাবে ধীরে ধীরে চললে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে। তার জন্যে মানুষের মধ্যে আস্তে আস্তে চালাবে সেই প্রভাব ফেলার জন্যে আমরা এই গরুর গাড়ির উদ্যোগ নিয়েছি। এবং বাপ দাদা আমনের যে তখন ইঞ্জিনের কোনো গাড়ি ছিল না, আমরা এই গাড়িতে চলেছি, তখন অ্যাক্সিডেন্ট কম ছিল, এখন ইঞ্জিনের গাড়ি এসে অনেক অ্যাক্সিডেন্ট। ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা এই গরুর গাড়ি বের করার কারণ মোটরসাইকেলদেরকে বোঝানো যে গরুর গাড়ির মতো চলো, তোমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচো। কোথা থেকে আপনারা আসছেন? আমরা রুকুনপুর কাচারিপাড়া থেকে আসছি। সব গ্রামবাসী আমরা এসছি। কটা গরুর গাড়ি নিয়ে? আমরা 4টে গরু গাড়ি নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টো গাড়ি ওইদিকে বাজারে যেতে পারবে না বললো, তাতে বাপস করেছি। আমরা 2টো গাড়ি এসেছি এখন। কতজন আছেন? আমরা মোটামুটি 2 গাড়িতে 30 জন আছি। কোন কোন এলাকায় ঘুরবেন? আমরা ভাবছি এটা দিয়ে হরিহরপাড়া দিয়ে, গজনীপুর দিয়ে, আপনার পিরতলা ছিরপুর দিয়ে, এটা দিয়ে আবার আমাদের রুকুনপুর কাচারিপাড়ায় ঘুরে যাবো। খুশির ঈদ আজকে মানাচ্ছেন? হ্যাঁ, আমরা এইভাবে খুশির ঈদ মানাচ্ছি সুরক্ষার জন্যে। এই প্রথমবার হরিহরপাড়ায় প্রথমবার ঈদে এবার গরুর গাড়ি এবার অভিনব পদক্ষেপ এরা নিয়েছে। মোটরসাইকেলে যেভাবে
অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা রুকুমপুর কাছের পাড়া, শুনলাম রুকুমপুর কাছের পাড়ার নতুন অভিনব পদক্ষেপ নিয়েছে। প্রচুর মানুষের ঢল, হরিহরপাড়া বাজার ফুল স্তব্ধ, জাম্প হয়ে গেছে, এত মোটরসাইকেল, তাতে আবার মেলা বসেছে, মানে আনলিমিটেড মোটরসাইকেল। এরা আনন্দ ভোগ করছে, গরুর গাড়িতে যারা যাচ্ছে কাছারি পাড়া থেকে এসছে আর আনন্দ ভোগ করছে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু মোটরসাইকেলে এমনভাবে মোটরসাইকেল বেরিয়েছে এতে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সকলের একটু সমঝেতে চলা উচিত। কি নাম আপনার? আমার নাম আশরাফ শেখ। গুপ্তরোগ মদের নেশায় মাত্র 7 দিনেই ফল। চিকিৎসা করছেন দীর্ঘ 42 বছরের অভিজ্ঞ আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসক ডক্টর এম.এইচ. বিশ্বাসের স্নেহধন্য চিকিৎসক ডক্টর এ বিশ্বাস। পেট, চর্ম, যৌন, হাঁপানি, সাতাস্রাব, অনিয়মিত মাসিক, চুল ওঠা, স্তন সমস্যা, বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা করা হয়। এমনকি মদের নেশা ছাড়ানো হয়। ফল মিলবে মাত্র 7 দিনের মধ্যে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন চেম্বার বহরমপুর, করিমপুর, রানাঘাট, কৃষ্ণনগর। যোগাযোগ নাম্বার 9800186228 অথবা 9933932631 এই নাম্বারে।